এই কালকে কচুরি একটু লুচি বাকি বেঁচে রয়েছে, আর আলু চচ্চড়ি করলাম বেশ পাতলা করে, হালকা করে আলু চচ্চড়ি দিয়ে খাওয়া হবে ব্রেকফাস্ট আজকে। আর চা হয়ে গেছে, আমি একটু হরলিক্স বানিয়ে নিয়েছি। চলো, পেঁয়াজ রসুন কেটে রাখলাম, আমাদের লোটে মাছ করবো। এই লোটে মাছটা রয়েছে, ভাবলাম এটা করে দিই, অল্পই রয়েছে, তা আজকে করে দিয়ে একবেলা হয়ে যাবে, তারপরে কালকে আবার অন্য মাছ আনতে হবে। আর তো বেশি দিন নেই, দেখতে দেখতে চলে যাবে সৌমি, হয়ে গেল আর কটা দিন। মাস শেষ হয়ে গেলেই ব্যাস, ওর গোছানো শুরু হয়ে যাবে, যাওয়াও শুরু হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুরু হয়ে গেল, বাজার হয়ে গেছে সকালবেলা। এখন এই ডিম, এই শীতকালের ডিম খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে, মানে কদিন অন্তরই ডিম আনতে হচ্ছে। গোবিন্দভোগ চাল এনে রাখলাম, পরশু দিন পোলাও করেছিলাম না, শেষ হয়ে গেছে, তাই বললাম 1 কিলো এনে রাখো, কখন আবার কি কাজে লাগবে, পোলাও খেতে ইচ্ছা করবে বা কিছু, বা পায়েস করবো বা কিছু, তাই আনিয়ে রাখলাম। বাবা লঙ্কা এটা এত মোটা মোটা, বাবা অনেক মোটা মোটা লঙ্কা তো। সকালে বাজার হয়ে গেছে, নারকেল আনিয়েছি, পিঠে করবো। ঠিক আছে, ডিমগুলো সব ধোয়া হয়ে গেছে, এক ট্রে ডিম কিছুটা ঢুকিয়ে দিলাম, নিচেরগুলো একটু জল জল ছিল, তাই জন্য একটুখানি রেখেছিলাম। না, সব ধুয়ে ডিম আনার পর আমার কাজ হচ্ছে আগে ধুয়ে ফ্রিজে রাখা, শুকিয়ে, জলটা ঝরে গেলেই হবে, কেন ডিম না ধুয়ে রাখতে আমার একদম ভালো লাগে না। কমপ্লিট। বাবা লাউ কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে, এটা একটু বড়ি দিয়ে একদম হালকা হালকা করে নেব। আর লোটে মাছটা হয়ে গেল। কালকে ঠিক ঘুম হয়নি, ইয়ের জন্য, গলা ব্যথার জন্য, একটু রেস্ট করব। আজ জানি না, রান্না করার খুব ইচ্ছা হয়েছে, বলছে আমি রান্না করব। না, তোমার শরীর ঠিক নেই, শরীরটা ভালো লাগছে না বলে। আমার জন্য ওয়েট করো না, তুমি তো 9টায় রান্না শুরু করে দাও। আমি তো অত তাড়াতাড়ি, অত দেরিতে রান্না শুরু করলে আমার মাথায় টেনশন হবে। জিরে ফোড়ন দিবি, নাড়িয়ে চাড়িয়ে লাউটা ঢেলে দিবি। তেজপাতা, তেজপাতাও দুটো। কি রয়েছে? 2-3 দিন বেরোনোর পর লঙ্কাটা চিড়তে হবে, 2-3 দিন বেরোনোর পর আর ঘুরতে ইচ্ছে করছে না, তাই জন্য বলেই আছে। হ্যাঁ, কালকে দেখি কাঁচাপাড়া যাওয়ার প্ল্যান করছি, যদি যাই। কালকে না, পরশু রোববার। চলো, এই তো এখন আমাকে মোবাইল দাও, এডিট করতে হবে, কাজ সবসময় শুটিং করছে এটা নিয়ে। একটাতে এডিটিং, একটাতে শুটিং। হ্যাঁ, তো আমি বড় লোক না, তো 3-4টে আইফোন এপাশে থই থই করবে, লোকেদের মধ্যে করবে, আর 2 দিন পর তোমার থই থই করবে। সেটা করবে, 2 দিন পর করবে না, মিনিমাম 6 মাস দাও। ওই 6 মাস পরে একদম ঢেলে দিচ্ছি। প্রত্যেকটা ঘরে ঘরে তোমার আইফোন, ল্যাপটপ, কি হবে, তাই না? চলো, হবে নিশ্চয়। ঠিক আছে, চলো দেখি। তোমার মুখে ঘি শক্কর। হ্যাঁ, ডায়াবেটিস হোক, ঘি শক্কর। ঘি শক্করে ডায়াবেটিস হয় না। এটা খাচ্ছি আমি, ছাতু, নুন, লেবু, জল, আর ভাবছি দুটো ডিমের পোচো করে নেবো। মা ওখানে কথা বলছে, আমরা রোববার মামা বাড়ি যাবো, তো আগে অলরেডি কথা হয়ে গেছিলো, এখন এমনি ফোন করে আর একবার বলছে শরীর টরীর ঠিক আছে কিনা, তাহলে আমরা যাব। আর আমি ওদিকে একটু জল খাচ্ছি, ভাবছি দুটো ডিমের পোচ বানিয়ে খেয়ে নেবো। আর লিটারালি তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে ডিফারেন্স। আমার আজকে ঘুম হয়েছে, লেজেট ঘুম হয়েছে। পাশে কনস্ট্রাকশন চলছে আর ঠক 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 করতে শুরু করে দেয় সকাল থেকে, আমার ঘুম হয় না। আর ঘুমটা পুরো হয় না দুপুরেও, কেন কি দুপুরেও ঠক ঠক করতে থাকে, তো সকালেও ঘুম হচ্ছে না, রাতেও দুপুরেও ঘুম হচ্ছে না, তো কীরকম একটা হয়ে গেছিলো, আজকে ঘুমিয়েছি আমি। তা এখন বাজে প্রায় 2:20,
আর আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন ভেবেছিলাম যে আমার কাছে টাইম তো অনেক থাকবেই, দেখো এখনও আমি এমন কিছু করছি না, আমি মানে এমন পড়াশোনা করছি যেগুলো পরে করলেও হবে টাইপস, তো এমন না যে আমার কাছে টাইম ছিল না। তো আমি ভেবেছিলাম যে টাইম তো প্রচুর থাকবে, আমি একবার পেট মার্কেট অফ কলকাতা উইচ ইজ কল্ড এস গালিফ স্ট্রিট ওখানে হয়ে আসবো। তো ফর সাম রিজন আমি কালকে রাতে ভিডিও দেখছিলাম, এই করছিলাম, আমার কাছে আজকে টাইম ছিল, কালকে টাইম আছে, বাট দেন আমি ওই প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম এটা ভেবে যে আমি যদি ওখানে যাই তাহলে আমি রেজিস্ট করতে পারবো না আর নিয়েই আসবো ওরম ব্যাপার। বাট এখনও ওই ডিসিশনটা নিতে পারছি না, কেন কি ওখানে একা থাকি, অসুবিধা হবে কোথাও যাওয়া, কোথাও আসা, বাড়ি আসা অনেক দিনের জন্য, ট্রাভেলিং করা, বাড়ি এই সেই, বাড়ি আর ব্যাঙ্গালোর, তো ওগুলো এখনও নিতে পারছি না। তাই জন্য এলাম ক্যান্সেল করে দিই, বেকার ইমোশনাল স্ট্রেস দিয়ে গিয়ে লাভ নেই, ওখানে গিয়ে ওর থেকে ভালো পরে খুশি খুশি হয়ে গিয়ে নিয়ে আসবো। তো এই জিনিসটা নিয়ে তোমাদের কি মতামত? তোমাদেরও অনেকজনের পেট আছে। আমি যখন একটা ইউটিউবার আছে যে গালিফ স্ট্রিট ক্যাপচার করে, ওখানে তার ভিডিও দেখি, অনেকজন নাগের বাজার, বাগুইয়াটি, মালদা, অনেকজন এরিয়া থেকে যায়। আর তোমরা যারা আমাদের ব্লগ দেখো, তোমাদের কি মতামত? তোমরা কতবার গেছো আগে গালিফ স্ট্রিট, বা একবারে গিয়েই কন্ট্রোল করতে পারো নি আর নিয়ে নিয়েছো, বা একটা জাস্ট ঢু মেরে এসছো যে জিনিসগুলো বুঝে আসি কিরাম কি, কতটা কোনটা ভাল লাগছে, কোন ব্রিড চাই, কীরকম পাওয়া যায়, কীরকম দাম দর হবে, ওগুলো বুঝে আসার জন্য বা একবারে গিয়ে নিয়ে নিয়েছো। তো ওটা একবার জানিও আমাকে, আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এইবার না হলে আমি নেক্সট টাইম যদি আসি তাহলে ভাববো, ভেবে দেখবো, আবার আরেকবার রিথিঙ্ক করবো। চলো মায়ের খাবার বাড়তে বাড়তেই হয়ে গেল, এত এই ওই সেই, আবার তুমি বললে বেশি কিছু করবে না, করবো না, যে কিছু ছিল পায়েল কাল কিছু দিয়েছে মিলিয়ে সব মিলিয়ে হয়ে গেছে এত জিনিস। এটার পোলাওটা, হ্যাঁ পোলাওটা ছিল, থোড়ও আছে, থোড়ও একটু রয়েছিল, এটা তো বললে। আমিও চান করবো না কাল থেকে, রোজ করবো না, গা ঘিসিয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, প্লাস সাবান, প্লাস জল ওয়েস্টেজ, সব মানে ন্যাচারাল রিসোর্সেস গুলোকে ক্ষতি করা। তাহলে তুমি আমাকে সাপোর্ট করছো? সাপোর্ট না, এটা হেলথের জন্য ভালো মনে হয় আমার। আর দেখলাম সপ্তাহে 2-3 দিন চান না করা ভালো, 2-3 দিন করা ভালো, ব্যাস। না করলেও হবে, 2-3 দিন করলে হবে, আর বাকি দিন থাক। তোমার কি মতামত? আমি ডেইলি করব, সে ঘিসে যা, সে স্কিন জ্বলে যা। আরে স্কিনের জন্য না, তুমি জল খরচা করছো তো। জল আমি যতটা খরচা করি আমার ঠিক আছে, খুব প্রবলেম আছে বল রিসোর্সেস, তখন পাবো না জল, তখন দেখা যাবে। চলবে না ঠিক আছে, তুমি রিসোর্সের চিন্তা করে বসে। জানি আমি কম ভাত খাই, কিন্তু তুমি এইটুকুনি ভাত দেবে? পোলাও এটা কার ভাত? পোলাও, হ্যাঁ ঠিক কথা, পোলাও খাবে বলে তাই জন্য কম দিয়েছি। তারপর বলবে এত ভাত, পোলাও খাবো আবার এত ভাত, দিলেও কম দিলেও মুশকিল, আবার বেশি দিলেও। এইটা কি জিনিস? হাঁসের মাংস খাওয়া হয়ে গেছে। তুমি জানো আমার জন্য রেখে দিয়েছি। তুমি জানো কি হয়েছে? চাইনায় একটা ভিডিও দেখলাম, এরকম একটা মেয়ে বসে একটা ক্যাফেতে খাচ্ছে, আর পাশ দিয়ে ককরোচ হেঁটে যাচ্ছে, নিয়ে ও ককরোচটাকে এরকম করে চিপে তুললো, বার্গারের মধ্যে ঢোকালো আর কামড়ে খেয়ে নিল। খাওয়ার সময় এসব কেন বলছো ভাই? তোমার হয়ে গেছে তো, ডালে আর মশলাও নেই। খাবারটাই পুরো ইয়ে করে দিল। বলছে চিপে, ইস না চিপে মানে ওটাকে চিপে ধরলো, ইস কোথাকার ককরোচ কি এলো, বাথরুম থেকে এলো, টেবিলে থেকে এলো। হ্যাঁ আজ আমি শর্টকাটে চান করেছি, তাই তুমি দেখতে পাওনি আমাকে। খেতে বসে গেছি। কি সুন্দর দুটো ফুল হয়েছে, হ্যাঁ না? ভালো লাগছে, বেশ হয়ে গেছে। আচ্ছা প্রথমে ওটা কি খেলাম? প্রথমে ও ওইটা সেদ্ধ, ওই রাজমাটাকে কিছু মশলা না দিয়ে সেদ্ধ করলে ওরকম লাগে, পেঁয়াজ, তেল পেঁয়াজ দিয়ে কিছু তো একটা বলে, মানে এটা বানায় মনে হয় যখন কেউ মারা যায় তখন সকালে বানায় এরম সেদ্ধ কিছু। আমার মনে আছে ওই যখন জাপানি দাদু ইয়ে হয়েছিল তখন খাচ্ছিল বাড়িতে।
আমি এক্ষুনি ক্রেডিট কার্ড বিল পে করলাম, ক্রেড অ্যাপ দিয়ে ইউজ করি, আর এখানে ক্যাশব্যাকও পাওয়া যায়, তো ওটাই করছিলাম। কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই যদিও, এমনি শেয়ার করলাম। আর এটা হচ্ছে মায়ের শাড়িটা, যেটা মা হাতিবাগান থেকে কিনেছিল, আর এটা সেদিন দেখানো হয়নি, তার অনেক রিজন আছে। উফ, একটা হচ্ছে এই শাড়িটা এক্সক্লুসিভ, এটা মা আমাকে 2 বছর ধরে বলছিল একটা অর্গানজা কিনবো, একটা অর্গানজা কিনবো, আর আমি বলেছিলাম মাকে আমি এবার বাড়ি এলে তোমার বার্থডে গিফট হিসাবে দিয়ে দেবো, তো মা নিজেই কিনে নিয়ে এসছে। আর তোমাদেরকে দেখাই, এই দেখো বাইরে থেকে এরকম দেখতে, আর এইটা কারুর সাথে দেখালে এটার ইয়ে হয়ে যাবে, মানে কি বলবো মা, কি হয়ে যাবে, ফিকা পড়ে যাবে। না না ফিকা না, মানে এইটার মান থাকে, মার্জিত কি বলে, মার্জিত মর্যাদা, মর্যাদা থাকে না। আমি নিজেই বাংলা মুড়ে যাচ্ছি তোর সাথে সাথে। তুমি কি গো, এই দেখো এটা এরকম কাজ। খালি আমার একটা জিনিস পছন্দ হয়নি, সেটা হচ্ছে ব্লাউজ পিসটা, মানে পছন্দ হয়নি বলবো না, এটা একটু এই ফুলটা নেই, মানে এই পাটটা নেই, খালি প্লেন আছে, খালি এই প্লেন। মানে আমি দেখাচ্ছি এটা এরকম, এটা কি আঁচল তো? হ্যাঁ আছে আছে, এটা আছে। এইটাই ব্লাউজ তুমি পিস। যেটা পুঁতি দেখছিলে এটা পিঠে, হ্যাঁ ও ডিজাইন করা রয়েছে। হ্যাঁ এই তো পুরো ব্লাউজ, এটা কেটে নিয়ে এলেই হবে। হ্যাঁ পুরো ব্লাউজের এই যে এটা পিঠ, আর এটা হাত। ডিজাইনও করে দিয়েছে, মা নিজেই কিনে নিয়েছে, আমরা একটু স্প্লিট করে নিয়েছি। ও দিয়েছে আমাকে, একটু না অনেকটাই দিয়েছে। তো বলেছিল যেটা যে আমাকে দেবে, আমি একটু মিলিয়েছি ওর মধ্যে, মিলিয়ে শাড়িটা কিনেছি। আমার খুব পছন্দ হয়েছে, যেমন কালারটা। তোমাদেরও কেমন লাগলো বলো। ছিল না যে এটা কত দাম হবে, তো কোনো বাজেট ফিক্স করিনি। হ্যাঁ যাই হোক, এবার এলে কলকাতায় এলে একটু খরচা তো হয়, বাট খুবই সুন্দর শাড়িটা, খুব সুন্দর। সব থেকে বড় কথা হচ্ছে এই কালারটা খুব ইউনিক, আর মা সেম কালারের সায়াও পেয়ে গেছে। আমার কাছে একটা স্যাটিনের সায়া আমি ইউজ করি, আর মাও করে একটা ব্ল্যাক কালারের, তো সেম ওরকমই সায়া, একদম সেম কালার পেয়ে গেছে। জানি না ক্যামেরায় কতটা কালারটা ক্যাপচার হচ্ছে। এটা হচ্ছে সি গ্রিন টাইপের, পিস্তাশিও একটু ডার্ক হয়ে যাবে, পিস্তা কালার একটু ডার্ক হয়, এটা সি গ্রিন, বা আমি উল্টো বলছি বোধহয়, পিস্তা এটা পিস্তাই, হ্যাঁ এটা সি গ্রিন না, পিস্তা কালারই। এবার ভাজ তো মা তোমাকে করতে হবে। আমার তোমরা কমেন্টে জানিও কেমন শাড়িটা কেমন লাগলো। আর এছাড়া আমি মাকে বললাম, মাকে আমি হাস্কি দেখাচ্ছিলাম। হাস্কি হচ্ছে একটা ডগ ব্রিড, তোমরা সার্চ করতে পারো যারা জানো না, এখন সবাই জানে, মানে 500 লোকের মধ্যে 5 জন হয়তো জানে না, এরকম রেশিও হয়ে গেছে। যাই হোক, মাকে দেখাচ্ছিলাম, মাকে বললাম বড় হবে, মা বলছে আমি শোবো না, তুই তো বিছনায় নিয়ে শুবি, ও লাফাবে, লোম এসে, আমি বললাম এত কন্ডিশন দিয়ে আর কাউকে রাখতে পারছি না। কি বলতে এলো বাপি চলে গেল। তোমরা ভাববে যে আমার বিয়ে সামনে, ওরকম কোনো ব্যাপার নেই। আমি মাকে অনেক 2 বছর আগের থেকেই বলছি, মা এই বাসনটা আমার জন্য রেখে দিও, বিয়েতে দিও। সেটা এবার ব্যাঙ্গালোর গেছি, নিয়ে গেছি তখন, কিন্তু ওই আমার একটা ওরকম যে বিয়েতে করো এইসব, মানে এত সুন্দর শাড়ি তো, তাই ও বলছে আমার বিয়েতেই করো, ওকেশনে বা আমার বার্থডে সেলিব্রেট হলে বড়। আর বার্থডে হয়ে গেছে তোর, বার্থডে করা, আর তোর বার্থডে করছি না, এবার সোজা ডাইরেক্ট বিয়ে। না এটা ভাজ, মোটা এই জামাটার সাথে ভালো লাগছে, এ তো অবভিয়াসলি ভালো লাগবে, ভালো লাগছে শাড়িটা, শাড়িটা সুন্দর না, আমার খুব পছন্দ, সবার পছন্দ হয়েছে। মানে আমরা কাউন্টারে যখন ইয়ে দিচ্ছি, পেমেন্ট করছি, তখনও বলছে কোত্থেকে নিয়েছেন, মানে কোন জায়গা থেকে নিয়েছে, তো অনেকগুলো কাউন্টার আছে, তো বলছে কোন জায়গা থেকে নিয়েছে, খুব সুন্দর শাড়িটা হয়েছে আপনার। কি মামা শাড়িতেও যাবে বলছি, বিয়েতে যাবে, তো আমরা শাড়ি ফাইনাল করছি। একটা বার করেছি যেটা বাবু মামা দিয়েছিল, এই যে গোলাপি আর নীল রঙের, মানে বাবু মামার সাথে আমার দেখা হয়নি, ওরা এসেছিল। আর কোনটা বলছো? হ্যাঁ এটা মনে আছে, হ্যাঁ ওটা কবে পরবে? ওটা বিয়েতে পরতে পারো তো, পিঙ্ক হলুদটা। বাজে 4:45 বেজে গেল, টিভি দেখছিলাম, সৌমির সাথে কথা বলতে বলতে ওর ঘরে ঘুমিয়ে পড়েছি। তারপর
হঠাৎ ঘুমটা ভাঙলো, দেখি এলে আমি তো এখানেই ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে না এখন আর ঘুমাবো না, আর শোবো না। তো উঠে একটু টিভি দেখলাম, আমি জামা কাপড় সব তুলে নিলাম, নিয়ে ওই যাবো ছাদে, যাই একটু হেঁটে আসি, তারপর বেরোবো রাতে। চলো এখনো চলছে, মাকে দিয়ে আসি। চাটা খাই, একটু আদা দিয়ে চা করেছি আজকে। আমি আর মা এখন আস্তে আস্তে রেডি হয়ে গেছি। আমি তো অলওয়েজ আগেই হয়ে যাই, বেশি কিছু করি না। মাকে আমি 3-4 বার জামা খোলালাম, ফাইনালি ওটাই পড়লো যেটা ইচ্ছে। যাই হোক, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তুমি কই চললে? আমি যেটা আমার ইচ্ছা হলো লাস্টে ওটাই পড়লাম। আর যাচ্ছি হচ্ছে আমরা ইয়েতে, ওই হাতাড়ি তো অনেকবার খেয়েছি, তেঘরিয়া। ডিনার বেশি দেরি করব না, মানে আমরা ডিনারে যাচ্ছি, তাই জন্য বেশি দূর যাচ্ছি না, তো কাছেই যাচ্ছি। তো নিচে জাতার বলে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানেই জাস্ট তেঘরিয়াতেই পড়বে না, মা জানে, রিঙ্কু আন্টি জানে লোকেশনটা। তো আমি দেখে রেখেছি, বুক করে রেখেছিলাম সুইগিতে। তো আমরা 5 জন যাচ্ছি, ওরা 3 জন, মায়ের বন্ধু আর আমরা 2 জন। অফিসে পরে যাই, এর উপর ব্লেজার পরি একটা সাদা রঙের, এত সুন্দর কালার, মানে কালার আমার তো গ্রিন খুব ভালো লাগে, এই না গ্রিনটা খুব ভালো লাগছে, গ্রিন আর ব্ল্যাক। আর তোমরা অনেকজন কি, আমার জন্য কম আনবি একদম, আমি বারবার বলছি। হ্যাঁ, আর তোমরা অনেকজন ভাবছো হয়তো যে কেন খেতে যাচ্ছি। বেসিক্যালি আমার যখন জব লেগেছিল HSBC-তে, তখন ওরা আমাকে গিফট দিয়েছিল, তারপর তো আমি চলে গেছি। তারপর আমার প্রমোশন, আমার বার্থডে, মায়ের বার্থডে, সব মিলিয়ে এমনি একটা আমরা খেতে যাচ্ছি। এই দেখো কিউটি কিউটি, পুরো একদম কিউটি কিউটি লাগছে। চলো, আমি তো আর এই যে দেখাচ্ছিলাম পায়েল, সেম লেগিংসের কালার পরেছো। হ্যাঁ, কি গো তোমরা বাড়ি চললে নাকি? চললাম বাড়ি, খাওয়া দাওয়া ফুল, হাসি ঠাট্টা ফুল। আমি মেলায় যাচ্ছি কিন্তু। যা মেলায় ঘুরে আসি। তোমরা আসো, আমি টোটো দেখছি। এ দেখো এখন 2 মাথা বসে ছবি তুলছে। চলো, আমরা দাঁড়িয়ে আছি, আমরা ওয়েট করছি টোটোর জন্য। হাই, সব থেকে ভালো কাকে ভালো করেছে না? খুব সুন্দর, খুব সুন্দর। চলে এলাম আমরা। ক্রিসমাস ডেকোরেশন করেছে। যাও হাত ধুয়ে আসো, তোমরা ধুয়ে আসো, আমি আছি। প্রথমে ঢুকেই এটা দেখেছি, কিন্তু কোথায় আজবানি, কোথায় দেখি? এই যে আজওয়াইনি ফিশ টিক্কা আর ফিশ দুটো বাটার নান, দুটো বাটারই করে দিন, সব বাটার, বাটার নান, বাটার তন্দুরি রুটি। আর আমাদেরকে বার করে দেবে। আমরা সবাই মিলে এখন ছবি তুলছিলাম, তারপরে এখন আমরা গল্প করছি। আর খাবার অর্ডার হয়ে গেছে, সেটা আসুক। একদম কাছে, আমরা 5-6 মিনিটে পৌঁছে গেলাম। বলো, আমরা 5-6 মিনিটে এসে গেলাম। বলো, খুবই কাছে। হোটেলটা যেতে আসতে দেখেছি, কিন্তু জানতাম না এখানে রেস্টুরেন্ট এরকম আছে। কি বলতো, এটা তো ওয়াকিং না, হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া আসা, হ্যাঁ, যেতে আসতে। তো এর জন্য এটা প্রবলেম হয়েছে। তোমার কিছু বক্তব্য আছে? আমার ভীষণ ভালো রেস্টুরেন্টটা, আমরা ভীষণ আড্ডা দিচ্ছি। অনেকদিন পর আমরা খেতে এসেছি, মনে আছে একবার আমরা 3 জনে গেছিলাম। হ্যাঁ, তন্দুরি রুটি। এটা কি? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো। চিকেন নেওয়া, এটা ভালো লাগে। ঠিক আছে, কিরম লাগছে চিকেনটা? দারুণ বানিয়েছে, ভালো বানিয়েছে না? সসটা খুব টেস্টি, ভীষণ টেস্টি। আমরা গোলাপ জামুন শেষ করে দিয়েছি, তারপর মনে পড়লো। আমিও শেষ করলাম, ভালো লাগলো। তবে খুব ভালো ছিল, গরম 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 গোলাপ জামুন হেভি লাগলো, তাই না? ভীষণ টেস্টি ছিল, গরম গরম একদম। আমি অ্যাকচুয়ালি
জিজ্ঞেস করলাম রসগোল্লা খাবে না গোলাপজাম খাবে, আর আইসক্রিম তো ওরা খেতে পারবে না, সবাই গোলাপজাম বলেছে। এখানে খাবার প্যাক হয়ে গেছে ঘরের জন্য। খুব ভালো খেলাম আমরা সবাই। না থ্যাংক ইউ বলা দরকার, থ্যাংক ইউ কেন বলি, তোদের মেয়ে। হ্যাঁ তাহলে এই ওই মুভিটা দেখেছিস বাচ্চাটার 4টে মা, ডিম্পল কাবাডিয়া, ফারাহা আর কি যেন কে কে যেন ছিল মেয়েটা, ওইটাই তো বলছি, ওইটাই আমাদেরও তাই। 4 মায়া 4 সন্তানে। দেখো রিসেপশনটা ডান দিকে আমরা বাড়ি এসে গেছি 10:30, এখন বাজে 10:10। ঠাকুমাকে খাবার দিয়ে দিচ্ছি, আর ঠাকুমার জন্য বাইরে থেকে আনিনি আজকে, আর খেতে চায় না তাই জন্য, আর বাপির জন্য নিয়ে এসেছি, মা দিচ্ছে গরম করছে, আমি দিয়ে আসি। হ্যাঁ খেয়েছি, রাত হয়ে যাবে তাই দিয়ে দিলাম। হ্যাঁ দিচ্ছে, মা দিচ্ছে। বাপি খাচ্ছে, আর আমরা আস্তে আস্তে সব ফ্রেশ ট্রেশ হচ্ছি, চেঞ্জ করছি, গোছাচ্ছি। খুব ভালো টেস্ট, খুব ভালো টেস্ট। আর ঠাকুমা বাটার নান খেতে পারবে না, চেবাতে অসুবিধা হবে, মানে রবার টাইপের তো। আর তান্দুরি রুটি বাপি বললো আনতে না, ওটারও একই অবস্থা অবশ্য, তো আমি বাটার নানই নিয়ে এসেছি। এগুলো সব টাটকা টাটকা দেবে, তখন খেতে খুব ভালো লাগে। যাই হোক এখনো খেতে ভালো লাগে, আমাদের কোনো প্রবলেম নেই, টেস্ট খুব ভালো, ভালো। তো চলো আজকের জন্য এইটুকুনি। আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও অবশ্যই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত।